ক্যামেরার সামনে যাদের কথা বলতে ভয় লাগে, কথা বলতে পারেন না, ভিডিওতে ভয়েস দিতে সমস্যা হয়, আসলে নতুন অবস্থায় সবারই এরকমটাই হয়েছে, যেমন আমারও হচ্ছে সমস্যা। এই সমস্যা আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানুষ প্রথম দিনই এত ভালোভাবে সব কিছু পারে না। নতুন করে যখন শুরু করেছেন, চেষ্টা করবেন আস্তে আস্তে সব কথা বলতে বলতে সব কিছু সমাধান হয়ে যাবে। আসলে তোমাকে কেউ শিখিয়ে দিবে না, তোমার নিজ থেকে শিখতে হবে। তাই যত চেষ্টা করবে তত তুমি ভালো ফলাফল পাবে। ক্যামেরার সামনে ভিডিও করাটা যতটা সহজ, ঠিক তেমনি ক্যামেরার সামনে ভয়েস দেওয়াটা অনেক কঠিন। এই ভয়েস দেওয়াটা নিয়ে সবাই সমস্যার সম্মুখীন হয়, আর এই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আপনাকে বারবার চেষ্টা করতে হবে। আজকে আমি চলে এসেছি আমার লাউ শাক বাগানে, আর এখানে লাউ গাছগুলো আসলে মরে গেছে, এর বয়স হয়েছে অনেক। এখন আমি এগুলোকে কেটে রান্না করব, আর নতুন করে আবার লাউয়ের বীজ রোপণ করব। তাই আমি চলে আসলাম আজকে লাউ শাক কাটার জন্য। আসলে নিজের ক্ষেতে লাউ শাক রান্না করাটার টেস্টই আলাদা। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্য অনেক উপকার। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালোবাসা পাই তবে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয়, আর নতুন থেকেই পুরাতন হয়। কেউ এক লাফে গাছে উঠতে পারে না। গাছে ওঠার জন্য অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে। সফলতা অর্জন করতে গেলে অনেকের কটু কথা শুনতে হবে। হ্যাঁ, আমিও শুনতেছি আমার এলাকার পাশের মানুষের কাছ থেকে। এগুলো শোনাটাই স্বাভাবিক। যখন তুমি সফলতা পাবে তখন ঠিক তোমাকে এসে বাহাবা জানাবে, আর এই জন্য তোমাকে কিছুটা সময় হলেও অপেক্ষা করতে হবে। আমার লাউ শাক কাটা শেষ, এখন আমি এটাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আমার সাথে আমার ছেলেও গুটি গুটি পায়ে হাঁটছে। আমি এখন লাউ শাকগুলো কেটে নিব। লাউ শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে, কারণ লাউ শাকের মধ্যে সবুজ সবুজ পোকা থাকতে পারে। শাক আমার ভীষণ পছন্দের খাবার। শাক হলে তো কথাই নেই, পেট ভরে ভাত খাওয়া যায়। আপনাদের কার কার শাক পছন্দ? আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই একবার হলেও গ্রামে এসে ঘুরে যাবেন। এভাবে গ্রামে মাটির চুলায় রান্না করার স্বাদই আলাদা, খুবই মজাদার এবং টেস্টি হয় খাবারটা। আসলে মাটির চুলার রান্নার সাথে কোনো তুলনাই হয় না। আমি এই লাউ শাকের মধ্যে সামান্য বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিলাম। এটাকে দিয়ে হালকা হলুদ দিয়ে ভাপ দিব, কারণ বোম্বাই মরিচটা দিলে এটার একটা ঘ্রাণ আসে সুন্দর, আর খেতে ভালো লাগে। আমাদের গ্রামে আসলে এভাবে শাক রান্না করে আমরা খাই। আর আপনাদের কাছে এই শাক রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ভালোভাবে রান্না করার জন্য। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। মাটির চুলায় রান্না করাটা এতটাও সহজ নয়, কারণ এখানে লাকড়ি দিয়ে রান্না করতে হয়। আর যেহেতু আমি বাহিরে রান্না করছি, আমার এই বাসা থেকে একটু সামনে, এগুলোকে আমাকে নিয়ে আসতে হয়, বাসা থেকে আবার নিয়ে যেতে হয়। একটু কষ্টকর এই রান্নাটা করা, কিন্তু রান্নাটা খুবই মজাদার।